প্রকৃতি হচ্ছে আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করার একটি চমৎকার মাধ্যম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বশির আহমেদ রুদ্র। প্রকৃতির সৌন্দর্য স্থল বিধাতার এক অনন্য দৃষ্টি এবং অনন্য সৃষ্টিও বলা যায়। আমাদের এই দেশ সুজলা সুফলা সবুজে ভরা প্রকৃতির সৌন্দর্যে এক অপরূপ স্থান। প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে, আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলায়। আমি প্রতিদিন কোথাও না কোথাও ঘুরে ফিরে আপনাদের সঙ্গে প্রকৃতির দেখা এবং প্রকৃতির সৌন্দর্যকে দেখানোর চেষ্টা করি। আশা করি আজকের ভিডিও গ্রাম বাংলার সবুজ ঘেরা দৃশ্যগুলো প্রকৃতি প্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে। এখানে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাই আমরা, যেখানে সবুজের ছোঁয়া আমাদের আত্মাকে প্রশান্তি দেয়। আজকে হয়তো আর্টিকেল ভাবে আমি দেখানোর চেষ্টা করব না, আমি সরাসরি আপনাদেরকে বাস্তবে সবুজ প্রকৃতি নিয়ে অনেক সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি কখনো খুব বেশি মন খারাপ হয়, তাহলে মন ভালো করার জন্য বিশাল সমুদ্র কূলে যেতে হবে না। কোনো এক সবুজে ঘেরা প্রকৃতির কাছে গিয়ে একা একা বসে থাকো কিছুক্ষণ, দেখবে সবুজ প্রকৃতি এক নিমিষে তোমার মন ভালো করে দেয়। ঠিক তেমনি করে আমি কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে মনকে যেমন শীতল করি, প্রকৃতির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি। অনেকেই অনেকভাবে মুগ্ধ হয় আর প্রিয় মানুষকে দেখে কিংবা তার প্রেমিকাকে দেখে, আর আমি মুগ্ধ হই এই সবুজে ঘেরা প্রকৃতি দেখি। বারবার হারিয়ে যেতে চাই এই পাগল করা সবুজ প্রকৃতির সাথে। অবশ্যই আপনারাও কিন্তু যারা দেশ এবং প্রবাসে আছেন, এমন সুন্দর প্রকৃতি দেখার পর আপনাদের হয়তো মাতৃভূমির কথা অবশ্যই মনে পড়ে যায়। তাই চেষ্টা করি আপনাদের সাথে প্রিয় মাতৃভূমিকে তোলা ধরার জন্য। প্রকৃতি মানেই নিখাত সুন্দর কিছু, যার কোনো খুঁত থাকবে না, শুধুই থাকবে অপূর্ব রূপ। কিন্তু দিন দিন সেই রূপ মানুষের জন্যই ম্লান হয়ে যাচ্ছে। অথচ দেখুন, সেই মানুষই প্রকৃতির প্রেমে পড়ে আবার এক বুক আশা নিয়ে ছুটে চলে প্রকৃতির প্রাণে। কখনো বা নিজের ক্লান্তিগুলি ভাগ করে নিতে চায় প্রকৃতির কাছে, আবার প্রকৃতির সান্নিধ্যে এসে নিজের জীবনকে গুছিয়ে নিতে চায় মনের অতৃপ্ত আশা এবং পূরণ করে। মানুষ বড়ই অদ্ভুত, প্রকৃতির ক্ষতি করে আবার প্রকৃতির রূপের মোহে পাগল হতে চায়। এজন্যই বোধহয় আমরা মানুষেরা বড্ড প্রেমের পাগল, মায়ার পাগল, আবার প্রকৃতির পাগল। প্রকৃতির কাছে আমরা ক্ষুদ্র জেনেও বারবার প্রকৃতিকে আঘাত করার চেষ্টা করি, অথচ প্রকৃতির কাছ থেকে পাওয়া একটুখানি অভাব সহ করার ক্ষমতাটুকু অসহায় মানুষের নেই। তাই আজকের এই প্রকৃতি নিয়ে আমার গল্প এবং ভালোবাসা আপনাদের জন্য।